এক্সট্রা কোনো মশলার ঝামেলা ছাড়াই গরুর মাংসের বাসমতি চালের বিরিয়ানি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চাল দিয়ে গরু মাংসের বিরিয়ানি রেসিপি। খুব সহজেই এই বিরিয়ানি রান্না করা যায়। যত সহজে রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়ে নিচ্ছি। এখানে 1 কেজি মাংস বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে আমি চালটাকে আগে থেকেই ভিজিয়ে রাখবো। এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি আমি। চালটাকে ধুয়ে তারপরে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে যখন চালটা সেদ্ধ করব তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে হবে। পেঁয়াজ বেরেস্তা বানানোর ছোট্ট একটা টিপস দিব আমি। যখন পেঁয়াজ বেরেস্তা বানাবেন তখন সামান্য পরিমাণ চিনি এবং একটু লবণ ছিটিয়ে দিবেন পেঁয়াজের উপরে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যাবে এবং মচমচে হবে, পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি আলুটাকে ভেজে নিব। এখানে আলুর সাথে সামান্য লবণ এবং সামান্য জর্দার রং মিশিয়ে নিয়েছি যাতে আলুর কালারটা সুন্দর। মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিব টক দই এবং কাঠবাদাম টাকে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ওটাও আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বিরিয়ানির মশলা, 1 চামচ মরিচের গুঁড়া এবং আদা রসুন পেস্ট। সব ধরনের মশলার সাথে মাংসটাকে হাত দিয়ে ভালো করে মেখে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমি মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। 4 থেকে 5টা সিটি দিয়েছি, এর বেশি দেওয়া যাবে না, কারণ বিরিয়ানির সাথে মাংসটা আবার সেদ্ধ হবে। চালটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 2 টুকরা দারচিনি, 2-3টা এলাচ এবং 2টা তেজপাতা টুকরো করে দিয়ে চালটাকে সেদ্ধ করে নিব। এখানে পানিটা একটু বেশি দিতে হবে, না হলে চালটা আঠা আঠা হয়ে যাবে। চালটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলা থেকে চালটাকে উঠিয়ে নিব। একটা বড় পাত্রে রান্না করা মাংসটাকে আমি দিয়ে দিলাম। তারপর বাসমতি চালটা আমি উপর থেকে দিয়ে দিলাম। চামচের সাহায্যে চালটাকে ছড়িয়ে দিব সমানভাবে সব জায়গায়। বেরেস্তা করা পেঁয়াজগুলো থেকে আমি কিছু পেঁয়াজ রেখে দিয়েছি। বেরেস্তাগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিব। দিয়ে দিব 7 থেকে 8টা কাঁচামরিচ, দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। তারপর আমি এখানে কিছু লিকুইড দুধের সাথে কিছু বিরিয়ানি মশলা এবং 1 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। সবশেষে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিব। এখানে এক্সট্রা কিছুই আমি ব্যবহার করিনি, যেমন গোলাপ জল, আলু বোখারা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় আমি 2-3 মিনিট হাই হিটে চুলা রেখে তারপরে আমি একেবারে লো হিটে চুলাটাকে 20 থেকে 30 মিনিট রেখে দিব। 20 থেকে 30 মিনিট পর ঢাকনাটা তুলে বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হয়েছে। একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা নিচ থেকে একটু লেগে যায়নি। তো এখানে পাতিলের তলাটা অনেক বেশি মোটা ছিল, তাই নিচে আমি কোনো পাত্র ব্যবহার করিনি। আপনাদের যদি পাতিলের তলাটা পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া বা কড়াই বসিয়ে দিয়ে তার উপরে দিবেন, তাহলে আর লেগে যাবে না। তো বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এখন চলে যাব আমি পরিবেশন করার জন্য আমি এখানে শসা কেটে নিচ্ছি, কারণ বিরিয়ানি তো শসা ছাড়া একদমই চলে না। শসা ছাড়া বিরিয়ানি জমেই না। শসাগুলোকে আমি কেটে নিলাম। তো বিরিয়ানি খাওয়ার জন্য যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং আরও ছিল 7 আপ। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।